18 বছরের নির্বাসিত জীবনে অবসান ঘটিয়ে রাতে স্ত্রী ও কন্যাকে নিয়ে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণকালের সবচেয়ে বড় গণজামায়াতে ঘটিয়ে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি শেষ করে এনেছে বিএনপি। বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসী আর নেতাকর্মীদের ধন্যবাদ জানাবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। মাতৃভূমিতে ফিরে আসা দেশের মাটিকে স্পর্শ করার অপেক্ষায় এখন উৎসব আমেজ জিয়া পরিবারে। গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম তারেক রহমান, ডাক্তার জুবাইদা দম্পতির একমাত্র সন্তান জাইমা রহমানের পোস্টের সেই উচ্ছ্বাস ছুঁয়ে গেছে গোটা দেশবাসীকে। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে উৎসব আমেজ এখন গোটা দেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরের দিকে সপরিবারে ঢাকায় অবতরণ করবেন তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেই সড়ক ধরেই কুড়িল বনানী ফ্লাইওভার দিয়ে 300 ফিট সড়কে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্বর্ধনা আর যাত্রাপথে অর্ধকোটি জনসমাগম ঘটিয়ে দলের আগামী দিনের কাণ্ডারির দেশে ফেরার দিনটিকে ঐতিহাসিক করে রাখার সব আয়োজন শেষ করে এনেছে বিএনপি। বাংলাদেশে ইতিপূর্বে এরকম জনমনের যে প্রত্যাশা সেটা আমরা দেখিনি। আমরা আশা করছি, অনুমান করতে পারছি এই ঐতিহাসিক প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাকবে, যা অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যাবে এবং ভবিষ্যতেও হয়তোবা আগামী 55 বছরও সেই রেকর্ড হবে না, এটা আমাদের ধারণা। 300 ফিটের সম্বর্ধনা মঞ্চে জোট, সমমনা আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের সহযোদ্ধা দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত নেতাকর্মী জনতাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশবাসীর অনেক প্রত্যাশা তার কাছে। আমরা তার এই প্রত্যাবর্তন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে প্রচেষ্টা, সেটাকে আমরা কাজে লাগাতে চাই এদেশের শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণে। সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। মায়ের শয্যা পাশে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসায় ফিরে যাবেন তিনি। 2007 সালে আলোচিত 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় 1.5 বছর কারাভোগের পর 2008 সালের 11 সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। সেখানেই কাটে তার দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত সংগ্রামী জীবন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।